সুদীর্ঘ প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের সমাপ্তি লগ্নের মুহূর্তগুলো কেমন ছিল তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাইও ভালো আছি। আজকের দিনটি আমার জন্য অনেক বেশি ইমোশনাল একটি দিন। শুধুই মাত্র আমার কাছে নয়, আমার তো মনে হয় যে আমার সকল সহপাঠীদের জন্যই আজকের দিনটি অনেক বেশি খুশির আর সেই সাথে অনেক বেশি বেদনাদায়ক। বেদনাদায়ক হওয়ার কারণ হচ্ছে আমরা এতদিন সুদীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এসেছি, অর্থাৎ আমাদের একাডেমিক লাইফের আজ সমাপ্তি ঘটাতে যাচ্ছি। শুরু থেকে এই অবধি সবকিছুকেই আমরা প্রচন্ড পরিমাণে মিস করব আগামী দিনে। আর পাশাপাশি অনেক বেশি খুশি কারণ আমরা সবাই একসঙ্গে একত্রিত হতে পেরেছি এই দিনটির উপলক্ষে। দিনটি যেন আমাদের কাছে আনন্দ মেলায় রূপ লাভ করেছিল। আজকের প্রোগ্রামটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, যারা আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই MBA কমপ্লিট করব। আজ আমাদের ফেয়ারওয়েল, আর ফেয়ারওয়েলের টাইমটা দেওয়া হয়েছিল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো 10টার দিকে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফেয়ারওয়েলে। গিয়ে তো প্রথমেই আমার টি শার্টটি বুঝে নিলাম, দেন ভিতরের দিকে যাচ্ছিলাম আর এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, খুবই সুন্দর করে আমাদের ক্লাসমেট ভলান্টিয়াররা অত্যন্ত চমৎকার রূপে কলেজটিকে সাজিয়েছে। যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। সত্যিকার অর্থেই তারা প্রশংসার দাবিদার। প্রত্যেকটি ভলান্টিয়ার অনেক অনেক কষ্ট করেছে আজকের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য। থ্যাঙ্কস টু অল অফ দ্য ভলান্টিয়ার্স, যারা আমাদেরকে খুশি করার জন্য, প্রোগ্রামটিকে সফল করার জন্য এত এত কষ্ট করেছ। প্রত্যেকটি টাস্ক দেখে আমার অনেক বেশি খুশি লাগছিল আর মনে হচ্ছিল যে আসলেই আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেক বেশি সৃজনশীল ও মননশীল। প্রত্যেকটি কাজ দেখেই বোঝা যাচ্ছিল যে কতটা মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি টাস্ক তারা কমপ্লিট করেছে। আজ আমাদের পদ্মা অডিটোরিয়ামের প্রতিটি কর্নারেই ছিল সৃজনশীলতার ছোঁয়া, আর এটাকে বলা যেতেই পারে আমাদের শিক্ষা জীবনের সার্থকতা। অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়কে আমরা ফুল দিয়ে বরণ করে নিলাম। আর তারপর আমাদের এই দুইজন সহপাঠী একে একে পবিত্র কোরআন তেলাওয়াত করলেন এবং গীতা পাঠ করলেন। আর তারপর জাতীয় সঙ্গীত গেয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা হলো। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলের হাতে তুলে দেওয়া হলো সম্মাননা স্মারক। অ্যান্ড দেন চলে এলো সেই সময়টা যেটা আমি অনেক এনজয় করি সব সময়, আর সেটা হচ্ছে কেক কাটিংয়ের এই মোমেন্টটা। আমি তো দৌড়ে স্টেজে উঠে গিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে কেক কাটিং করেছি। আর সবচেয়ে খুশি যে বিষয়টা সেটি হচ্ছে সর্বপ্রথম এই সুন্দর কেকটাকে আমি কেটেছি। আজকের দিনের সবচেয়ে বেশি আমার কাছে খুশির মুহূর্ত ছিল এটাই। আর কেকটা আমার কাছে অনেক 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 বেশি পছন্দ হয়েছে। কেকের ডিজাইনটা জাস্ট ওয়াও ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর মাশাআল্লাহ, কেকটা খেতেও অনেক মজা লেগেছে। এদিকে সব ভলান্টিয়াররা লাঞ্চের ব্যবস্থা করে নিচ্ছিল। আর এই তো এটা হচ্ছে আজকের দিনে আমার সেরা প্রাপ্তি। এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে। এটা সারা জীবনের একটা স্মৃতির ধারক। আমার কাছে এই জিনিসটার মূল্য অনেক বেশি, আর এটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। ক্রেস্ট বিতরণ শেষে আমরা সবাই দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম। লাঞ্চ আইটেমে ছিল কাচ্চি, সাথে ছিল প্লেন ওয়াটার, সফট ড্রিঙ্কস, সালাদ অ্যান্ড কেক। অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ খানা পিনা ডান। তারপর আমরা চলে গিয়েছিলাম নোটস লিখতে। যার যা অনুভূতি সবাই সেটাই ব্যক্ত করেছিল এই নোটের মাধ্যমে। তো আমিও 2টা নোট লিখেছিলাম, যে আই লাভ মাই কলেজ, আরেকটাতে লিখেছিলাম যে তোলারাম কলেজ ও হিসাব বিজ্ঞান বিভাগের একজন গর্বিত ছাত্রী। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। শর্টকাটে এই 2টা নোটই লিখেছিলাম। তাছাড়া সহপাঠীরা অনেকেই অনেক কিছু লিখেছে যার যার ইচ্ছে মতো। ফটোশুট, নোটস লেখা অ্যান্ড লাঞ্চ ব্রেকের পর শুরু হয়ে গিয়েছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।
আমাদের সহপাঠীরা অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে, ধামাকাদার ডান্স পারফরমেন্স করেছে। বিশেষ করে আমার কাছে তো গানগুলো অনেক ভালো লেগেছে আর নাচগুলো সুন্দরই ছিল। মোট কথা নাচে গানে আনন্দ উল্লাসে আজকের দিনটা ভরপুর ছিল। সবশেষে করা হয়েছিল র্যাম্প শো আর র্যাফেল ড্রতে পুরস্কার জিতে নিয়েছে আমাদের 15 জন সহপাঠী। আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক উপভোগ করেছি আজকের দিনটি। আমাদের সকলের স্মৃতির পাতায় অবিস্মরণীয় হয়ে থাকবে এই 9 ডিসেম্বর। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।